হরিধনের কিছু আকর্ষণ, সেই যদি দিয়ে গুরু শিষ্যের হয় অবেদ আত্মা, তাতে যদি হয় প্রেমের সত্তা, হয় তার জীবাত্মার উদ্মিলন। জীবাত্মা যদি বহির্মুখী থেকে অন্তর্মুখী হয়, তার পরম সত্তার সান্নিধ্যে যায়, তখন তার পঞ্চ আত্মার সমগোষ্ঠিত হয়ে যদি ঊর্ধ্বের তা ভাব ধরে, তখন তার অর্ধচন্দ্রে যদি জ্যোতি উদয় হয়, তার মানব জন্ম সার্থক হবে বাবের বাজারে। গোষ্ঠীকতা ভক্তি আমি সবাইকে বলবো, শুধু যে গোসাই ধরে পাও ধুইয়ে জল খাতে হবে বাবা তা না, নিরলস আর ভাবের মধ্যে। আমার অশ্বিনীকর্তা বলছে তুমি রাগ করো না, তুমি ভেবো না যে তোমার ভিতরে গুরু কৃপা হচ্ছে না, তুমি বোকা। সেই যে গুরু অনাদিরাদি শ্রীহরি সর্ব কারণের কারণম তোমাকে কৃপা করছে, তোমার জ্ঞান চক্ষু খোলো, তুমি বুঝতে পারবা। গুরু কৃপা দৃষ্টি দয়া বৃষ্টি হচ্ছে বরিশন, দেহ কঠিন জমি জংলা ভূমি, জ্ঞান অস্ত্রে আবাদ করো অবুর্বন। জ্ঞানের তিনটি স্তরকে পরিক্রমা করে যখন তুমি সাধু গুরু পাগলের আশীর্বাদ পাথেয় করে দিব্য জ্ঞানে পরিণত হবে, দিব্য জ্ঞানের দ্বারাই যখন তোমার দিব্য নয়ন প্রক্ষলিত হবে, সেদিন তোমার আত্মদর্শন হবে, গুরুর কৃপা হবে। তুমি জোরেছো কি কৃষ্ণ ভক্ত আর কি হরি ভক্ত, সবাই হব নামে মত্ত, বিভক্ত কেউ হব না, হয়ে নামে প্রেমে মাতো আরা, হরি নামে পাগল পারা, হরি তখন দেবে সারা, থাকবে না যাতনা। তাই আমরা সেই পথ ধরতে গেলে বাহ্য স্মৃতি বাহ্য অঙ্গের সবকিছু যাব ভুলে। ভক্তি বিধান্ত অবশ্যই থাকবে, যদি না থাকে ভক্তির বিধান্ত মানবে না জীবনের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে যদি আমাকে তৈরি করতে হয়, আমি দেব পরিচয়, তখন আত্মা শুদ্ধির জন্য একজন মহামানবের প্রয়োজন হয়। এই জন্য আমার অমাল বলে মাঝে মাঝে, যে ধরেছে তাকে ধরে, নিরিখ ধরে কর সাধন, অধর ধরা ধরবি যদি ওরে আমার মন। নিরিখ ভ্রষ্টা হলে আর হবে না, সেই নিরিখ ধরতে হলে যিনি নিরখী আছে ধরা তলে, আমার অশ্বিনীকর্তার গানে বলে, কররে মন মানুষ বর্ত নিত্য মানুষের সাধনা, অনুমান কায়া শূন্য জ্ঞান করো তার ভাবনা। আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার এই সবার পরে সবাই অন্তরের থেকে একটু আশীর্বাদ করবেন দান, যেন সারা জীবন যে কয়দিন আমি আসি এমনি ভাবে ভক্তের দ্বারে দ্বারে গাইতে পারি হরি নামের সারি, আমার হরি সঙ্গীত মহাসঙ্গীতের গান। আর কথার জড়তায় যদি আমার ভুল হয়, আমার অন্তরের অন্তরস্থল থেকে সবার কাছে প্রার্থনা রয়, হরিভক্ত কৃষ্ণ গৌর ভক্তের পদে আমার জন্য ক্ষমা হয়। কারণ ভক্তের কৃপা ছাড়া গুরু কৃপা হয় না, আর গুরু কৃপা না হলে তার মনের বিকার যায় না। তার ঈশ্বরত্ব লাভ করতে গেলে গুরু কৃপা ছাড়া তার পিতৃ মাতৃ সত্তাকে সে জানতে পারে না। আমার কান্ডারি যদি গুরু না হয়, এ জীবনে তার দ্বারাই কিছু হয় না। তাই এই নবদ্বারের দেহখানাকে যদি আমি বন্ধন করি, আমি সবাই বলি বরাবরই, তাহলে আমার মরণ ভয় থাকবে না। আমার অশ্বিনীকতাই সেই জায়গায় দাঁড়াইয়া বলছে যে সমস্ত যাতনার থেকে তুমি মুক্তি পাবা কি করতে হবে, কেন সাধে সাধে সংসার মেদে বন্দি রইলি কারাগারে, মন চলো যাই গুরুর দরবারে। গুকথায় অন্ধকার রুতে আলো, গুকথায় পিতৃসত্তা রুতে মাতৃসত্তা, যদি সমযোগে তৈরি হওয়া যায় দেহ হয় ভালো। সেই গুরুর দরবার যেখানে প্রেম প্রিয়সী ভাবে গেলে আমাদের জীবাত্মার খাদ্য কি আহার, ভাত মাছ মাংস, আর পরমাত্মার খাদ্য কি নাম। নামের ভিতরে একটা শক্তি আছে। আমরা আজকে যে খাবারটা খাচ্ছি, এই খাবারটা থেকে যে শক্তিটা আমরা পাচ্ছি, একে কি বলা হয়? আজকে যে খাবারটা খাচ্ছি, এই খাবারটা খাবার পরে 5 দিন পরে একটা রস তৈরি হবে, সেই রসটা 10 দিন পরে রক্ত তৈরি হয়, সেই রক্তটা 64 দিন পরে এক ফোঁটা বীজ তৈরি হয়, পিতৃসত্তা পিতৃধন আমরা যাকে বলি। সেই পিতৃসত্তাটা যদি গুরু কৃপায় কেউ হরিনাম করাবার মতো করতে পারে, সাধনার চেতনার দ্বারায় রতিতে বৈরী হয়। সেই রতি যদি কেউ গুরু কৃপায় সাধনা করে, সেটা মতিতে পরিণত হয়। আর কারো যদি মতি ঠিক থাকে, তার অর্ধচন্দ্রে জ্যোতি উদয় হয়। আর যেদিন তার জ্যোতি উদয় হয়, তার পুনর্বার ভ্রমিতে জগতে আর আসিতে হয় না। আমার কথা শোনা যাচ্ছে বাবা?
তাহলে আমাদের প্রতি প্রত্যেকের দরকার গুরু গোসাই যারা সাধু পাগল আসে বসে তাদের সকাশে তাদেরকে ভালোবেসে বুঝে তার ভালোবাসা তৈরি করে ভালোবাসা যদি হয় আমার ভালোবাসা পূর্বে মনের আশা মানব জন্মও হবে সফল। এই জন্য বলছে গুরু কৃপাহিকে বলাম এই মাত্র বল পুরিলে মানব জন্ম হইবে সফল। সে গুরু কৃপা ছাড়া এই জগতের রহস্যকে অনুধাবন করা যায় না। এই জন্য আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য কর্ম অবশ্য কর্তব্য কর্ম। সংসার ধর্মে আমরা আছি, আমার দয়াল হরিচাঁদ বলছেন গৃহেতে বসিয়া যদি হয় ভাবুদয় সেই তো পরম সাধু জানিবে নিশ্চয়। এই গৃহে থেকে পরিপক্ষ থাকতে হবে, পরিপক্ষ থেকে তৈরি করতে হবে। আমরা সংসারে থাকবো, সমস্ত কিছুর ভিতরে থাকবো, কারণ মাটির প্রতিমার ভিতরে কখনো ঈশ্বরত্ব থাকতে পারে না। পারে বাবা? আমার জ্যান্ত মা বাবা ঘরে, ঈশ্বর তো তারা জগৎ সংসারে। মায়ের 4 বাবার 4 গুরুর দেওয়া 10, 18 মোকামের দেহে ফেরে মহা রস। এভাবে আলোচনা করবো তো বাবা নাকি? বাবা কথা কও না কেন? তাহলে মায়ের 4 বাহিরে, বাবার 4 ভিতরে। মা কি দিয়েছে? মা দিয়েছে নখ, ত্বক, দাঁত, আর বাবা শুক্র শনিত ব্রহ্ম, রক্ত মাংস, তাই তো আমার নাকি? আর তিনি কি দিয়েছেন? 10টা ইন্দ্রিয়। এই যে মায়ের 4 বাবার 4, এর ধারে তিনি যদি 10 না দিতেন আমি পরিপক্ক হতে পারতাম না। মা বাবা যখন 8 দিয়েছেন, তিনি কৃপা করে 10 দিয়েছেন। এই জন্য আমার কাছে, আমার ব্যক্তিগত কথা ইউটিউবে তো শুনবেই, আমার কাছে এই পৃথিবীর বুকে আমার গর্ভধারিণী মা আর জন্মদাতা পিতার থেকে বড় কোনো বান্ধব, বড় গুরু, বড় অবতার, বড় ঠাকুর, বড় দেবতা আমার কিছু নাই, আমি কিছু মানিও না। আমার মা বাবা যেদিন নিশিশান্তি নিকেতনে পিতা মাতা 2 জনে মহামিলনের ফলে আমারে এনেছিল, আমার পিতৃ বীজের 1 ফোঁটা বীজের ভিতরে আমার মতো 100 কোটি রিপন ছিল। আমার মা ওই অধর ঘরে, যখন আমি একটা ডিম্ব আকৃতি ছিলাম মায়ের উদরে, শক্তি ছিল না আমার দ্বারে, আমার মায়ের শক্তির জোরে 99,99,999 জন রিপন রে হত্যা করে মায়ের শক্তিতে আমি ওই জায়গায় স্থান পেয়েছিলাম। পৃথিবীতে আমার মায়ের থেকে বড় বান্ধব কেটা আছে নাকি কেউ বাবা? তাহলে আমার মারে যদি ভাত না দেই, আমি যদি বাড়ি শীতলা পুজো করি, আমার কাজ হবে? শীতল পাবো বাবা? পাবো নাকি? মা দুর্গার 10 কান হাত, সে তো মা দুর্গার হাত। আমার মার 2 হাতে যা ক্ষমতা, মা দুর্গার 10 কান হাতে আছে তো। আমার মা আমার গর্ভধারিণী মা। এই পৃথিবীর আলো বাতাস দেখাতে কত মা মারা যাচ্ছে। আমার অশ্বিনী গোসাই এই জায়গাটায় দাঁড়িয়ে জগতের সৃষ্টি, রূপ, রহস্য, ভাব, সমাধি অবলম্বন, ভাবকে জানবার জন্য গান লিখেছেন। যে গুরুর দরবারে হায়, যেখানে গেলে তোর অন্ধকার নাশ হয়ে আলোর দিশা পাবি, তুই ভালো হবি। আর ভালো হলে ভালোবাসা বুঝে ভালোবাসা তৈরি করে তুই তার সঙ্গে মিলন হবি, তোর জন্ম সার্থক হবে। তাই তিনি বলছেন নির্মল গুরুর কাছারি তথাই নাই জুয়া সুরি, কামুকের দণ্ড ভারী বিচার অনুসারে। অর্থাৎ সাধুর বাজারে সেখানে সংবঙ্গে চলে না, কিন্তু বর্তমান তো আছে। আমার নিজেরই ব্যক্তিগত কথা বাবা, বিজয় সরকারের একটা গান মনে পড়ে যায়, হরি বলে যা হওয়ার তা হলো না, করো লোক দেখানো, নাচা গাওয়া কাঁচা বুদ্ধি গেল না। জুটে কয়েকজন মুঠে সঙ্গী, নাম সংকীর্তনের আইন লঙ্গি, পরের বাড়ি যাইয়া দেহাও ভঙ্গি, নিজের বাড়ি কিছু না। করো লোক ঠেকানো মাতুব্বরি, ব্যবসার বেলায় শেষরা চুরি, মুখে মুখে সাধুগিরি জুয়া চুরি গেল না, হরি বলে যা হওয়ার তা হলো না। করণ এবার বেলায় নেবো নেবো, পাইলে পরে বেশি খাবো, চাইলে পরে আর না দেবো, স্বভাব দোষ আর ছাড়লো না, হরি বলে তা হওয়ার তা হলো না। পাগল বিজয় কেঁদে বলে মনে মুখে এক না হলে তাহলে কি হরি মেলে, তা না 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 চলবে না। এখন তো কথা কোয়াও দোষ, কারণ মোবাইল ফেসবুক ওই ভাইরাল ভাইরাল।
যেমন শুকনো লঙ্কার জাল, আর এখন এই মোবাইল আছে ভাইরাল, ঠাসিয়ে ধরবে, ডপাস করে কমেন্ট করে দেবে, ভালো হতে পারে জীবনও জাতি পারে। মানে নিজের বিচার করার মানুষ কেউ নাই, পরের ভাষায় কিভাবে কাটি দেওয়া যাবে বৃহস্পতি। আর আমার হরিচাঁদ ঠাকুর কি বলছে, হরিধ্যান হরিজ্ঞান হরিনাম সার, নামে প্রেমে মাতোয়ারা মতুয়া নাম তার। ভালো দিকটা দেখো, যার ভিতরে পশুত্ব আছে, বীরত্ব তারই কাছে, সমদৃষ্টতা দিয়ে তারে নিয়ে আনো, সেও তোমার মতো ভালো হবে। কিন্তু আমাকে তো সেই স্বভাব নাই বাবা। এখন মোবাইলে যে কি কায়দা হয়েছে, সারা বিশ্বে একটা মানুষ রে শোধ দিতে আর সময় লাগে না। আরে বাবা, মুখ দিয়ে কওয়া আর কাজে করা আলাদা না ওরূপ। একটা মানুষকে নিয়ে সমালোচনা আলোচনা, আর একটা মানুষকে নিয়ে গবেষণা, একটা ধর্মকে নিয়ে গবেষণা, এ বড় কঠিন জিনিস না। এই জন্য আমার অনুরোধ থাকবে, হিংসা নয়, চেষ্টা করো। পারিব না এ কথাটি বলিও না, সবাই চেষ্টা করো, যে যারে ধরেছো ধরার মতো ধরো। এবং আমার ঠাকুরের বাণীতে যখন লেখা আছে, পূর্ব জন্মে কারো সঙ্গে কারো থাকে জানা জানি, এই জন্মে সেই পথে তারে সেই লয় টানি। সেই জায়গাটা টানো, যে যতটুকুন পেয়েছো আগে ঠিক করো পথ চলা, তার আগে ঠিক করো বীজ তলা, তারপরে ঠিক করো পথ চলা, পরে ওইও তুমি হরি বলা। বোঝা যাচ্ছে আমার কথা? আগে তুমি বীজ তলা ঠিক করো। গুরু তো তোমারে একটা বীজ দিছে, দেয় না সুনীল? একটা বীজ তোমারে দিয়েছে, ভালো করে বোঝো। তাই যে বীজ দিয়েছে তোমার কাছে, তোমার কাছেই সেই বীজ আছে। গুরু দিয়েছে যাচ্ছে, সেই বীজটাকে তুমি রোপণ করো। রোপণ করে বীজ তলাটা শোধন করে রোপণ করে যেন খরায় না ধরে, তারে জল দাও। কি জল? প্রেম জল। বোঝা যাচ্ছে? এই প্রেম জল দান করো। প্রেম জল দান করার পরে বীজরে তুমি যত্ন করলে, সেল্লা সেল্লি যদি না করো, ওই বীজে সুন্দর ফসল হবে। হবে না বাবা? তখন কি হবে? হরিনাম সিংহ রবে পালায় সমন বাঘ। আমার অনুরোধ, কারো জীবন নিয়ে কেউ সিনিবিনি খেলো না। যদি ক্ষমতা থাকে, যদি কিছু জানো, যারা জানে না অজানাকে জানিয়ে তুমি তাকে প্রেম দান করলে, তোমার প্রেমের ভাণ্ড ফুরাবে না। বিদ্যার যেমন শেষ হয় না, তুমি যদি জ্ঞান দান করো, তোমার জ্ঞান ফুরাবে না। কিন্তু কেউ ওই ভাইরাল করিয়া রিপন সাধুর পিছনে কম নাই, ওয়াতে কিছু হয় নাই, আর কিছু হবে না। কারণ অতুল পাগলের কৃপায়, পাগলা হীরামনের কৃপায় তরি চলছে, চলবে। যাহা দেখি নাই দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। প্রত্যক্ষ প্রমাণ আসো, দাও প্রমাণ দাও। আমি জানি মানুষ হতে পারলে তার আর কিছু হয় না। মানুষ হওয়াই মানুষের সাধনা। তাই সেই সাধনার জন্য যদি শক্তি দরকার হয়, আমি একটা কথা বলি সবাই, আমার তারককর্তার কাছে যিনি থাকতো, অনেক মানুষ তাকে বাজে ভাব করে দেখতো। তার নাম ছিল সাধনা, কোলাগ্রামে বাড়ি। এই সাধনার ছোটবেলায় মা মরে যায়, আপনাদের কাছে দেব পরিচয়। জায়গাটা চিন্তা করবেন যে ভক্ত হতে গেলে শুধু হরিভক্ত নয়, একজন ভক্ত হতে গেলে কতটা শক্ত হতে হয়। এই সাধনা যখন তারকের সাথে আনাগোনা করতো, অনেক কথা সংক্ষেপে বলি। এই সাধনারে নিয়ে সমাজে ডাক দিয়েছিল, সাধনারে শোষণ করবে আর তারকরে। তা সমাজের লোকজন নিয়ে যখন বসে তারকরে যখন জরিমানা করছে, তারক বলছে কি করতে হবে বলো? কয় তোমার বুড়ি ভোজন দিতে হবে। বুড়ি ভোজন বোঝো তো? খাওয়া দাওয়া দিতে হবে, আমরা যদি সন্তুষ্ট হয়ে যাই আমরা মাফ করে দেবো, যাও। তারক বললো ঠিক আছে, অন্তরে একটা বাসনা, খাওয়া দাওয়া তো দেবো, কিন্তু রান্না করবে কিনা? কয়েকটা সিদ্ধান্ত নাও। তারক কয় কেন, আমার সাধনা রান্না করলে হয় না? এখন একজনে কয় জারে নইয়া এত কিছু, তারই দেবা রান্না করতি, ব্যাপারটা কেমন হয় না? আর দুজনে কয় না হোক, তাহলে এটা কাজ কর। মাতুব্বররা সিদ্ধান্ত নিল, আপনাদের কাছে বলা ভালো যে ওই সাধনা তো ভালো না, বেবিচারী হয়ে গেছে তারকের সাথে, তাহলে ওই সাধনা রান্না করবে, ওরে আতা খুন্তি আগুন দেওয়া যাবে না। অন্তরেতে আসে ভাবো, তারক কয় আমিও তো ওই পথে যাব। সিদ্ধান্ত মতে দিন ধার্য করার পরে কি বলি, আপনাদের ধারে যখন সে রান্নার আয়োজন করে, সাধনা স্নান দেনান করে ঠাকুরের নাম স্মরণ করে, জয় তারক বলে রান্নার ধারে গেল, ফু দিয়া অগ্নি প্রজ্বলিত করে দিল, আতা খুন্তি ছাড়া ওই ডাল তরকারি আমল রান্না করিয়া খেতে দিল।
এখন সবাই যখন খেতে বসেছে, কয়েকজন সন্ডার মনে আতঙ্ক জেগেছে। ওরা কয় এই সাধনা বিয়ের আগে মানসিক করছিল না যে আমার স্বামী যেন আমার শরীরে স্পর্শ না করে। তার স্বামী তো বিয়ের পরের দিন গেল মরিয়া। এই যে 14 বয়সে যুবতী বিধবা হয়েছে, নবরসে টুস টুস করে, ওর মুখখান দেখা যায় কোন কায়দায়। একটা ব্যবস্থা করলে হতো না? তারও অন্তর যাবে বুঝতে পারছে, তার মনে মনে কয় এবারে খারাপ বুদ্ধি না। তা কি করা যায়, কি বিতরণ করবে? একজনে কয় তাহলে ওই দই মিষ্টি বিতরণ করবে। এখন দই যদি মিষ্টি যদি বিতরণ করে তাহলে তো আর কাপড় মাথায় ধরতে পারবে না, এক হাতে দই এক হাতে চামচ থাকবে। মনে মনে চিন্তা করছে তাই যে এক হাতে চামচ আর এক হাতে যদি দই দিয়ে দই ফিরায়, তাই ওই কাপড়ের ফাঁকা দিয়ে বদনখানা তো দেখা যাবে, আর কিছু খাই আর না খাই। চিন্তা করবেন এই জায়গায় ঈশ্বরের প্রতি যদি কারো বিশ্বাস থাকে, যদি কারো গুরু পদে নিষ্ঠারতি থাকে। আমার অশ্বিনীকতার গানে বলছে, গুরুর প্রতি প্রেম ভক্তি ভ্রান্ত মন তোর জ্ঞান হলো না, সারো কুটি নাটি ময়লা মাটি মন করো গে 16 আনা। আমার সাধনা যখন দই বিতরণ করতে গেছে, হঠাৎ পবন দেব হাওয়া দিয়ে মাথার ঘুমটা পড়ে সাধনার বুকটা ফাঁকা হয়ে গেছে। সাধনা চোখ বন্ধ করে, ওটা কর তুমি করো কি, একটা ভাবনা হয়েছে। যারা তীক্ষ্ণভাবে দৃষ্টি দিয়ে দেখতেছিল যে নবরৌবনা কেমন দেখা যায়, ওরাই তাকিয়ে দেখতে পায় সাধনা 2 হাত দিয়ে, এক হাতে দধি এক হাতে চামচ দই ফিরায়, আর ওই হাতের গোড়া দিয়া আরো 2 কান হাত বাহির হইয়া ঘুমটা দিয়ে আঁচল ধইয়া যে জয়ধ্বনি উলুধ্বনি করে দেয়। একটা মানুষকে শোষণ করা যায়, শাসন করা যায়, তৈরি করা যায় না। তাই আমার গুরুসাদ বলছেন, নিজের সুখে সুখী হয়েও না, অন্যের দুঃখে কাতর হও, তবেই পরজন্মে ঈশ্বরের কৃপা লাভ করিবা। আমি সবার কাছে অনুরোধ করব, বারংবার মরণ কারো শুনে না মানা, যেখানে সেখানে যে কোনো ভাবে সে দিতে পারে হানা। মরণের কথা স্মরণে রয়, যেখানে মরিবে জীব সেইখানেই ছুটে যায়। যে সয় তার কিছু হয়, যে নাশ হয় তার নাশ হয়। তাই তো বাবা, ধৈর্য সহ্য মতুয়া হতে গেলে 3টি গুণ অবশ্যই থাকা চাই: পরিপূর্ণ ভক্তি, পরিপূর্ণ বিশ্বাস, আর পরিপূর্ণভাবে আত্মসমর্পণ। কিন্তু তা হয় না, অহংকার। অসীম সরকারের একটা গানে আছে না, ও গুরু তোমায় আমি বুঝলেম না, সাধন ভজন আমার হলো না। আমার 2 নয়নের জলে একদিন তোমার চরণ পূজা করলেম না, সাধন ভজন আমার হলো না। কাউকে আঘাত দিয়ে হয় না। এজন্য আজকাল আছে অনেকে কত ভাব ধরে জাগে, পিছনে দাগ বেশি, তাকেই সেরেক সেরেক ডাক বেশি। কতজন আছে, কতজন। আমারে যদি কেউ একটু ফুটো বাইর করে, আমিও ঘুরি ভবের বাজারে। আমার ফুটো যদি কেউ বাইর করে, আমি সারা জায়গায় ঘুরি বাবা। আমার চোখে 2-4 জন আর ফুটো ভরে না, কিন্তু আমার বড় আনন্দ হয় কেউ যদি কারো সমালোচনা করে। আমি ভাবি ওর কত বান্ধব, কারণ ও তো সমালোচনার সময় পায় না। ওরা কত দরদি, এর সমালোচনা সময় নষ্ট করে কাজ বন্ধ করিয়া এক জায়গা যে সমালোচনা করে, ওই শত্রু না, ওরা করো বান্ধব না বাবা। আমরা বস্তি করি ভুল। আমি যদি আমারে কেউ সমালোচনা করে, আমি ইউটিউবে কই ও ভালো থাকুক, শুয়ে থাকুক, কিন্তু ওজনও কোনোদিন ধরা পড়ে না। কারণ ওর মুখ দিয়ে সমালোচনা করতে করতে ওর যদি ধরা পড়ে যায়, সেদিন ওরে যে পাবলিক কি করবে তো বোঝে না। একটা কথা আছে না বাবা, একটা গল্প দেব, তারপরে আবার ভালো কথা কব, বাজে কথা কব না। শিষ্যর বাড়ি বসে বাজে কথা কোয়া যায়? আমরা যা করি তাই, মানে গাদার পিঠির উপর শীতলা বসে তাই না বাবা। এখন সবাই তো আর মা শীতলার পা হাতে পায় না, পায় ফুল অঞ্জলি যা দেয় পরে যাই ওই গাদার পায়। এখন গাদা মনে মনে চিন্তা করে, তাই শালা আমার মতো সাধক তো মাও নাই, এরা কত ভক্তি করে আমারে রাখিয়া বেদির উপরে কিভাবে অঞ্জলি দেয় ফুল জল দিয়ে সুরিয়ে, আমি কেন ওই মারে রাখতে যাই? আরে ফুল জল তো আমারে দেয়, শুধু শুধু আমি বুঝাবো কোন জায়গায়? এখন এই বেদির উপর যাই দিয়া মা শীতলারে যাই ফেলিয়ে দিছে, আর যে আদে অঞ্জলি দিছিল পাশে জিয়ার কষা পাইয়া সাইজ করা শুরু করছে।
এখন কায়দা মতো যে সাইজ করতেছে, এখন গাদায় জিজ্ঞাসা করে, কয় তোমরা এত সময় কিভাবে ফুল জল দিলা? এখন আমার চামড়া ফাটায় তো ব্যাপার ডাকি। কয় তুই বুঝবি কি, তুই তো গাদা। ওরে তোর পিঠের উপরে যদি মা না থাকতো, তুই তো পশু কুলে জন্ম, গাধা, তোরে কেউ ভুল জল দিত? তুই বুঝিস না, মা আছে তাই তুই মারে যদি তুই না রাখিস, তাহলে জিয়ে কষা তারা তোরে সায়স্তা করার মতো আছে কি? বুঝিস না তুই? আমাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে বাবা, বাস্তব কথা বলছি না পরিতোষ, বর্তমান পরিস্থিতি হচ্ছে তাই। আজকে গুরুদেব বানাইয়া কালকে নিজে গুরুদেব হইছি। পরশুদিন কয় ও জানে কি, ও কি জানে? আমি সব জানি, বাড়ি নাই, ভিটে নাই, জমি নাই, কিছু নাই, কয় আমি সব জানি। এদারে আসলে টাই বান্ধে মনে হয় যেন জমিদারের বাচ্চা। কি কইছি বুঝতে পারছি বাবা? আমার গুরুদেব সূর্য পাগল বলেছিল যে সাধু হতে বেশভূষণ লাগে না, অত জাহিরি লাগে না, কথা বেশি কোনোদিন সাধুগিরি করা যায় না। এই জন্য বিচরণ পাগল বলেছে, গুরু বাক্য ব্রহ্ম বাক্য বলিয়া জানিবে, গুরুকে ব্রহ্মস্বরূপ বলিয়া মানিবে। যদি কোনো গুরুর প্রতি, অনেকে বলতে পারে, আমারে কমেন্টও করতে পারে যে বারবার রিপন পাগল তুমি গুরুর কথা বলেছো কেন? আমি বলিনি, আমার অশ্বিনী কর্তা তারক কর্তা ঠেয়ায় ধুয়ে গেছে, তাই আমি কইছি। কারণ এই আদিবাসী, সাঁওতাল, মুসি, আগরি, তাসা, একে যদি ফতে আনতে হয়, একে যারে যায় কি পরিচয় দেব? বালুরঘাটে, দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে, কলকাতায় একটা গ্রাম ধরে আদিবাসী ছেলে মেয়ে আছে আমার, ওরা হরিবোল ভালো বোঝে না, তাকে ধারে যে শিক্ষা দিতে হচ্ছে। আরো আছে, ওই ননিতালে আছে পাহাড়ি, মারোয়ারি, এদেরকে হারিবোল হারিবোল করে। এদেরকে পথে নিতে হলে একটা পরিচয় আমার রাখতে হবে না বাবা? আমি জানি এই ধরামরার ঘরেও জগতে গুরুর অভাব নাই। যে যারে যতটুকুন শিক্ষা দিতে পারে গুরু রূপে আখ্যায়িত এই সংসারে, গুরুই তারে বলিয়ে সবাই ধরে নাকি? আমার বাবা কি পায়? এই জন্য বাবা সবার কাছে আমার প্রার্থনা, কেউ উঠবেন না। আমি আর কিছুক্ষণ হয়তো কথা বলবো, কারণ মানুষের বিরক্ত তো করবো না, হয়ে গেছে শুনিলেই। তাই আমার অশ্বিনীকর্তা বলছেন, নির্মল গুরুর কাছারি তথায় নাই জুয়াসুরি, কামুকের দণ্ড ভারী বিচার অনুসারে। গুরুর যে কাছারি নির্মল, সেখানে কি থাকে? গুরু কোথায় বিরাজ করে? আমার অশ্বিনীকর্তা বললেন, হৃদ কদম্ব তরু বলে দাঁড়াও শ্রী হরি, হৃদ কদম্ব তরি বলে। আমার এই দেহখানা একটা ওরাকান্দি ধাম, একটা বৃন্দাবন ধাম। এই 14 পোয়া দেহখানার ভিতরে আমি যাই ব্যক্ত করে 3.5 দেহ, 84 আঙ্গুল দেহের ভিতরে আমার এই আসরে যেমন নব বৃন্দাবন হয়েছে, আমার এইটা নিত্য বৃন্দাবন রয়েছে। তাই তো বাবা? আজকের এটা নব বৃন্দাবন বা নব ওরাকান্দি ধাম, আর আমার এইটা নিত্য বৃন্দাবন বা নিত্য ওরাকান্দি ধাম। নিত্য আর অনিত্য দুটো দিক। অনিত্য সংসারে মানুষের মৃত্যু, পতন, ভোগ বিলাসী, লালসা, কাপসা হয়। আর নিত্যের সংসারে মানুষ যখন যায়, মানুষের মন তখন ঊর্ধ্বরেতা হয়। যখন মানুষের মন ঊর্ধ্বরেতা হয়, তার জীবাত্মা তখন বহির্মুখী ইন্দ্রিয় থেকে অন্তর্মুখী হয়ে তার পরমাত্মামুখী যখন হয়, তখন এই দ্বারে একটা ত্রিবেণী এটাকে জয় করে। এই ত্রিবেণীকে জয় করলে পরে গুচ্ছদ্বারের 2 আঙ্গুল উপরে, পুরুষঙ্গের 2 আঙ্গুল নিচে, 3.5 প্যাচে নিম্নগামী হয়েছে কুলকুণ্ডলিনী চেতনা শক্তি। পঞ্চরস পঞ্চ সাধনায় কীতি অপ্তেজ মরুদ্ভূমের এই সাধনার দ্বারায় সে যখন ঊর্ধ্বমুখী হয়, দেহের অন্ধকারটা নাশ হয়ে মলিন কমল সুতল ভাব ধরে, তখন আহ্লাদিনী শক্তি রূপান্তরিত হয়ে তার ধাঁধা কেটে ধারা প্রস্ফুটিত হয়ে ধুলায় ধূসরিত হয়ে সে রাধা ভাবে পরিণত হয়। সেই রাধা ভাবের কথা আমার অশ্বিনী বলছেন, অহৈতুকী প্রেম ভক্তি ওই ঘটলো অবলার ভাব। যেদিন এই ধারা কেটে ধারা প্রস্ফুটিত হয়ে রাধা ভাবে সেই আহ্লাদিনী শক্তি জাগৃত হয়, তখন মেরুদণ্ডের ভিতর দিয়ে ভাবাবলম্বনের ছিদ্র রয়েছে। তখন আমার দেহের যে 3.5 কোটি নারী, এর ভিতরে 72,000 নারী, তার ভিতরে 64,000, তার ভিতরে 32,000, এ যোগে বিয়োগে ভাগে অনুরাগে সংযুক্ত হতে হতে যখন 13 নারী, 13 নারীর থেকে আসে 3 নারীতে। এই 3 নারী, এই যে ইরা, পিঙ্গলা, সুষমা, এই জায়গাটা আমার অশ্বিনীকর্তা বলেছেন, বাম দক্ষিণে রবি সোম কীতি অপ্তেজ মরুদ্ভূম। এই রবি সোম, রবি কোথায়? ডান দিকে, সোম কোথায়? বাম দিকে। এইটা হচ্ছে অনুকূল, এইটা হচ্ছে প্রতিকূল। এইটা অনুকূল, যে যারে ধরেছো জেনে লবে। এইটা অনুকূল,
এইটা প্রতিকূল। এই অনুকূল আর প্রতিকূলকে সর্বসমন্বয় করতে শ্বাসের গতিধারাকে কন্ট্রোল করতে হয়। এই দুটোকে কন্ট্রোল করে অনুকূল প্রতিকূলকে যদি সমদৃষ্টতা করা যায়, তাহলে এই সুষমার ভিতরে একজন রয়েছে যাকে বলে চিত্রা, এই চিত্রার ভিতরে আর একজন রয়েছে যাকে বলে কুহু, যেটা আমার এই শিরদাঁড়ার ভিতর দিয়া মূলাধারে গিয়ে মিলন হয়েছে। এটা দিয়ে রসায়ন হতে গেলে শ্বাসকে কন্ট্রোল করতে হয়। এই জন্য মতুয়া যারা, তারা যখন হরিনাম করে যদি শিরদাঁড়া সোজা করে তার গুরুর কাছ থেকে বিধান জেনে সে যদি নাম জপতে পারে, তার এই শ্বাসকে যদি সে কন্ট্রোল করতে পারে, তার জীবনে অনেক কিছু হতে পারে। অনুকূল মানে এই অনুকূল, এই শক্তি। কিন্তু আমাদের প্রতিকূলের কারণে আমাদের মাথা গরম হয়ে যায়, আমাদের গায়ের ঘাম গরম বেরোয় না বাবা, চোখের জল গরম বেরোয় না, পায়খানা গরম বেরোয়, প্রস্রাব গরম, ঘাম গরম বেরোয় না বাবা। এটা কেন বেরোয়? রবির প্রখর তাপ যখন ওঠে আমাদের কুলার ব্যবহার করতে হয়। আমাদের এই দেহের ভিতরে ষড়রিপুর উদ্বেগ যে প্রতিকূল, সেই প্রতিকূল মানে রবির যে প্রখর তাপ, তাকে যদি কন্ট্রোল না করা যায়, তাহলে আমার অনুকূলের শক্তি সঞ্চার হয় না, তাহলে আমার জরামরার ঘরে আমার রোগ ব্যাধির থেকে মুক্তি পেতে আমার কষ্ট হয়। আগেরকার সাধু গোসাই পাগলরা ওষুধ খেত না, ট্যাবলেট ক্যাপসুল খেত না, আমাদের এখন খেতে হয়। কেন? আমাদের এখন ওই দেহটা নিয়ে লক্ষ্য থাকে না, আমাদের বেশিরভাগ লক্ষ্য থাকে কোথায়? এই যে মালা নিয়েছি আমি সাধু, পোশাক পরছি আমি পাগল। কিন্তু পাগল হতে গেলে যে রসিক হতে হয়, পাগল হতে গেলে যে গোপী হতে হয়, মন যে ঊর্ধ্বরেতা হতে হয়, তখন এই নিম্নগতি ঊর্ধ্বরেতা হলে নবদ্বার, দুটো চোখে দুটো, নাকে দুটো, কানে দুটো, মুখে একটা, গুজ্জদ্বারে একটা, লিঙ্গমূলে একটা, 9টা দ্বারে তালা দিয়ে মণিকুটায় আলো জেলে ষটচক্র ঊর্ধ্বগামী হলে মূলাধার চক্র, অনাহত চক্র, বিশুদ্ধাজ্ঞা চক্র, মণিপুর চক্র, আগ্রা চক্র, সাধিষ্ঠান চক্র, এই 6টা চক্রকে মন্থন করে হরিনামের দ্বারাই, এই হরিবোল হরিবোল মহামন্ত্র, এর দ্বারাই আমাকে পরিপূর্ণ হতে হবে। তাহলে আমার শ্বাসের গতিধারা কমিয়ে যতটা আমি টানবো তার থেকে বেশি ছাড়তে হবে, নাহলে আমার আয়ু ক্ষয় হবে। এবং আমি যেটা শাস্ত্রের পাতায় লেখা দেখেছি, যদি হাই ছাড়া হয়, বেশি জোরে শ্বাস ভিতরে যায়, একবার পিতৃসত্তা প্রতিক্রিয়ায় যদি 5 গ্রাম স্থগলিত হয়, ওইরকম বড় একটা হাই ছেড়ে কথা বললে বা শ্বাস টেনে নিলে কমসে কম 5 গ্রাম রক্তক্ষরণ হয়ে পিতৃসত্তা নষ্ট হয়। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? তাহলে আমরা যে যারে ধরেছি, আমরা ওই জায়গাটায় মাথাটা দোবাই না। বাবা এসছে, কতদিন পরে একটু গান বাজনা করব, অনুষ্ঠান করব, বাবার সেবা দেব, সেবা নেব, বাবা চলে যাবে, আমি পড়ে রইলাম। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব। আমার হরিচাঁদ কেন আসলেন এবং আমার গুরুচাঁদ কেন আসলেন? আমার গুরুচাঁদ সাম্যবাদী স্বতন্ত্র ধর্ম নিয়ে এসে তিনি শিক্ষা দিয়ে গেলেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। যদি মানুষের মস্তিষ্কে শিক্ষা থাকে, শুক্রের যদি জোর থাকে, স্মৃতি মেধা থাকবে, তবে সে বিপ্লবী হয়ে ইতিহাস জেনে সত্যের উদ্ভাসিত ভাব ধরতে পারবে। আর হরিচাঁদ ঠাকুর বললেন যে আধ্যাত্মিক জগতে এই সংসারে থেকে যদি পরিপূর্ণ হতে হয়, তাহলে আমার বলবান হতে হলে বীর্যবান হতে হবে, বীর্যবান হতে হলে ধৈর্যবান হতে হবে। এই জন্য যে হবে পুরুষ, তার থাকবে পুরো হুঁশ, যে হবে যার থাকবে পুরুষত্ব, তার ভিতরে পদ হইতে মস্তক পর্যন্ত থাকবে সব সত্য। যে হবে পুরুষের ভিতরে উত্তম, তার সমস্ত কিছু পুরুষের উত্তমে থাকবে। আর সে যদি হয় বীর্যবান, তখন হবে সে চরিত্রবান, জ্ঞানবান, ধ্যানবান। তাই তো বাবা নাকি? আমরা কি করি? আমরা এই জায়গাটাই কেউ মন দেই না। আরে দীক্ষা, হ্যাঁ বলেন, সেবার ব্যবস্থা করে দেবেন। তাই তাহলে আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম, ফণীর গুরুদেব এসে আপনারা সবাই জানেন, সেই উপলক্ষে আজকের এই অনুষ্ঠান মহতীয়।
তো সেবার ব্যবস্থার জন্য বাচ্চা কাচ্চা অনেকে ঘুমিয়ে পড়বে, হয়তো আপনারা অনুমতি দেবেন ওদের আস্তে আস্তে সেবার ব্যবস্থা করুক, আর আপনারা ধৈর্য ধরেন। আমরা আলোচনা করে গান করি, গানটা তো সমাপ্ত করি, তার ভিতরে যতটা আলোচনা হয়, কারণ রাত অধিক হয়ে গেলে আমারও যেমন কষ্ট হবে, আপনাদেরও কর্ম আছে। আমার হরিচাঁদ ঠাকুর বলছেন, হাতে কাজ মুখে নামের ভিতর দিয়ে আধারিত মানুষের অন্ধকার কেটে তাদেরকে বিপ্লবী সংঘর্ষিত করে সত্যের সান্নিধ্যের অমৃত বাণী দিতে হবে। বাজাও বাবা। তাই আমার অশ্বিনী কর্তার গান, জল দে তো।